কিছু ফুটবল ম্যাচ শুধু একটা ম্যাচ থাকে না। ওয়ার্ল্ড কাপ ফুটবলে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ঠিক তেমনই। 15ই জুলাই আটলান্টাতে যখন রেফারির বাঁশি বাজবে, দুই দলের 11 জন করে প্লেয়ারের সাথে মাঠে নামবে 1966-এর র্যাটিনের গল্প, 1982-র যুদ্ধ, 1986-এর মারাদোনা, 1998-এর বেখামের রেড কার্ড, 2002-এর রিভেঞ্জ, সবকিছু। গল্পটা শুরু করি 1962 থেকে। চিলি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড 3-1 হারালো আর্জেন্টিনাকে। সেই প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচ এই দুই দলের। কিন্তু আসল আগুন লাগলো 1966-এ ওয়েমব্লিতে ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা ক্যাপ্টেন অ্যান্টনিও র্যাটিনকে রেফারি সেন্ট অফ করতে চাইছেন, কিন্তু তখনও রেড কার্ড ইয়েলো কার্ড চালু হয়নি। সমস্যা হলো রেফারি জার্মান আর র্যাটিন স্প্যানিশে কথা বলছেন, কেউ কারোর ভাষা বুঝতে পারছেন না। র্যাটিন প্রায় 10 মিনিট মাঠ ছাড়তেই চাইছিলেন না। শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে মাঠ ছাড়তে হলো। ম্যাচ শেষে ইংল্যান্ড ম্যানেজার অ্যালফ র্যামসি আর্জেন্টিনার প্লেয়ারদের অ্যানিমেলস বললেন। সেই কথা আর্জেন্টিনা আজও ভোলেনি। এই কনফিউশন থেকেই ব্রিটিশ রেফারি কেন অ্যানস্টনের মাথায় এলো ট্রাফিক লাইটের আইডিয়া। ইয়েলো মানে ওয়ার্নিং, রেড মানে স্টপ। ফুটবলের ইয়েলো কার্ড আর রেড কার্ডের জন্মের পিছনেও কিন্তু তাই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার একটা ম্যাচ। তারপর এলো 1982। ফুটবলের মাঠে নয়, লড়াই অন্য এক যুদ্ধে। 2রা এপ্রিল 1982 আর্জেন্টিনা সাউথ আটলান্টিকের ফকল্যান্ড আইল্যান্ড আক্রমণ করে বসলো, যাকে আর্জেন্টিনিয়ানরা বলেন লাস মালভিনাস, ব্রিটেনের একটা ওভারসিজ টেরিটরি। 74 দিন ধরে যুদ্ধ চলেছিল। 14ই জুন আর্জেন্টিনা ফাইনালি সারেন্ডার করে। এই যুদ্ধে 255 জন ব্রিটিশ সৈনিক আর 650 জনের মতো আর্জেন্টিনার সৈনিক প্রাণ হারান, সাথে আরো সাধারণ 3 জন ফকল্যান্ড আইল্যান্ডার। মোট 900রও বেশি মানুষ মারা গিয়েছিলেন এই যুদ্ধে। আর এই যুদ্ধের ঠিক 4 বছর পরে 1986 ওয়ার্ল্ড কাপের মেক্সিকো সিটির এস্টেডিও অ্যাজটেকাতে ইংল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হলো। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দ্য মোস্ট টকড অ্যাবাউট ম্যাচ ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল। সবাই যদিও জানেন এই গল্প। একই ম্যাচে মারাদোনার হ্যান্ড অফ গড আর গোল অফ দ্য সেঞ্চুরি। বাট হোয়াট আই ডিড নট নো, যে মারাদোনা নিজেই পরবর্তীকালে 2019-এর একটা ডকুমেন্টারিতে বলেছিলেন, ইট ওয়াজ সিম্বলিক রিভেঞ্জ ফর দ্য ম্যালভিনাস। উই ওয়ার ওয়াচিং দ্য ইংলিশ অ্যাজ ইফ উই ওয়ার ওয়াচিং দ্য পিপল হু হ্যাড স্টোলেন ফ্রম আস। তার অটোবায়োগ্রাফিতেও মারাদোনা লিখেছেন, দিস ওয়াজ আওয়ার রিভেঞ্জ। উই ওয়ার ডিফেন্ডিং আওয়ার ফ্ল্যাগ, দ্য ডেড কিডস, দ্য সার্ভাইভার্স। উই ডিডন্ট থিঙ্ক অফ এনিথিং এক্সেপ্ট দ্যাট। আর্জেন্টিনার লেজেন্ড রোবার্তো পারফিউমো বলেছিলেন, উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ ওয়াজ সেকেন্ডারি ফর আস, বিটিং ইংল্যান্ড ওয়াজ দ্য রিয়েল এম। তারপর 1998 ম্যাচে 18 বছরের মাইকেল ওয়েন দৌড়ে গিয়ে যে গোলটা করেছিলেন, সেটা পরে ফিফা ওয়ার্ল্ড কাপের 100 গ্রেটেস্ট গোলসের লিস্টে অ্যাড হয়েছিল। কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া তো এই ম্যাচ শেষ হতে পারে না। তাই ম্যাচের হাইলাইট হয়ে গেল ডেভিড বেকহ্যামের রেড কার্ড। মুহূর্তের ভুল, দিয়েগো সিমিওনেকে অলমোস্ট কোন রকম কারণ ছাড়াই বেকহ্যাম হঠাৎ করে কিক করলেন, অবভিয়াস রেড কার্ড। ইংল্যান্ড 10 জনে খেললো বাকি পুরো ম্যাচ, আর শেষে পেনাল্টিতে হেরে গেল। গোটা ইংল্যান্ড বেকহ্যামকে ভিলেন বানিয়ে দিয়েছিল। ইফ ইউ হ্যাভেন্ট সিন ইট অলরেডি, নেটফ্লিক্সে ডেভিড বেকহ্যাম ডকুমেন্টারিটা একবার দেখে নিতে পারেন। একটা ম্যাচ কিভাবে একজন মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে সেটা জানতে পারবেন। ফুটবল ইজ এ গ্রেট লেভেলার। তাই 2002-তে ইট ওয়াজ রিডিমশন টাইম ফর ডেভিড বেকহ্যাম। তারই করা পেনাল্টি গোলে ইংল্যান্ড জিতেছিল সেই ম্যাচ 1-0 গোলে। তারপর 24 বছর আর কোনো কম্পিটিটিভ মিটিং নেই। আর এখন 2026-এর সেমিফাইনাল। ফকল্যান্ড আইল্যান্ড আজও ব্রিটিশ টেরিটরি। আর্জেন্টিনা আজও দাবি করে সেটা তাদের। সেই রাজনৈতিক প্রশ্নের সমাধান কিন্তু ফুটবল মাঠে হবে না। এবার মারাদোনা নেই, বেকহ্যাম নেই, সিমিওনে নেই, আছেন মেসি, হ্যারি কেন, বেলিংহ্যাম, অ্যালভারেজ। ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড আর্জেন্টিনা আজ অব্দি 5 বার খেলেছে। ইংল্যান্ড জিতেছে 3 বার, আর্জেন্টিনা 2 বার। কিন্তু এবার স্টেক্স আগের সব কিছুর চেয়ে বেশি, কারণ প্রথমবার এই দুই দেশ মুখোমুখি হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে। তাই এবার শুধু পুরনো হিসেব নিকেশ নয়, সামনে একটা ফাইনালে ওঠার হাতছানি। আর্জেন্টিনার কোচ লায়নেল স্ক্যালোনি পরিষ্কার বলেছেন, ইটস জাস্ট আ ফুটবল ম্যাচ, পিরিয়ড। তিনি ঠিকই বলেছেন, প্লেয়ারদের জন্য এটা জাস্ট অ্যানাদার ফুটবল ম্যাচই হওয়া উচিত। কিন্তু সাপোর্টারদের মেমোরিতে জেগে উঠবে 60 বছরের কিছু পুরনো গল্প। কিছু ম্যাচ শুধু ফুটবল ম্যাচ থাকে না, এটাও থাকবে না।